আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। সবাইকে রামাদান মোবারক। আমাদের এখানে রামাদান শুরু হয়ে গেছে। মানে ১৭ তারিখ দিবাগত রাত্রে হচ্ছে আমাদের সেহরি খাওয়ার সময়। তো যেহেতু রোজার বাজারটা এখনো করি নাই, তাই ভাবলাম আগের দিনে আমি বাজারটা করে আসি। আর কিছুদিন আগে আমি ইলিশ মাছ কিনেছিলাম লুটনের একটা দোকান থেকে। সেই দোকানটা হচ্ছে বাংলা বাজার। অনেক আপুই আমাকে জিজ্ঞাসা করেছিলেন ইলিশ মাছটা কেমন ছিল। খুবই ভালো ছিল ইলিশ মাছ, এই জন্য ওনাদের এই ফোন নাম্বারে ফোন করে আমরা বেশ কয়েকটা ইলিশ মাছ বুকিং করে রেখেছিলাম যেন আমাদের জন্য আলাদা করে রেখে দেয়। তো চলে এসেছি সেই মাছগুলো নেওয়ার জন্য। আর যেহেতু এসেছি ভাবলাম রোজার কিছু বাজার করব আর সেই সাথে কিছু কাঁচা শাকসবজিও নিব। লুটনের মধ্যে সব থেকে ফ্রেশ কাঁচা শাকসবজি এই বাংলা বাজার দোকানেই আমি সবসময় পাই। মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই দোকানে যত ফ্রেশ কাঁচা শাকসবজি আছে লুটনের অন্য কোনো দোকানে নাই। যেদিনই যাই না কেন শাকসবজিগুলো দেখলেই আমার মনে হয় আমি সবগুলো নিয়ে নিই। তো সেটা তো আর সম্ভব না, বেছে বেছে আমি কিছু শাকসবজি নিচ্ছিলাম। আজকে করলা নিব কারণ আপনাদের ভাইয়া করলা খুব পছন্দ করে। তবে যেহেতু রোজা চলে আসছে এজন্য খুব বেশি নিব না, কারণ রোজার সময় খাওয়াই হয় একবেলা। তো রোজার ইফতারের জন্য কিছু লেবু লাগবে। জারা লেবু তো আছেই, এখানে আমাদের সিলেটি কমিউনিটি অনেক বেশি। আর সিলেটের এই বিখ্যাত জারা লেবু, এটার যা সুন্দর ঘ্রাণ। পাশাপাশি আমাদের বাংলাদেশি যে কাগজি লেবু, এটাও ছিল দেখলাম। একবারে বেশি করে নিয়ে নিলাম, কারণ ইফতারে আমরা কিন্তু অন্যান্য শরবতের পাশাপাশি লেবুর শরবতটাও রাখি। সো লেবু দিয়ে শরবতটা একটা রিফ্রেশিং ব্যাপার থাকে। আর রোজার মাস রুয়াবজা ছাড়া তো চলবেই না, এজন্য আমি রুয়াবজাও নিয়ে নিলাম 2টা, কারণ এখানে কিন্তু সব কিছুতে ডিসকাউন্ট চলছে। মানে একটার থেকে 2টা নিলে বেশি ডিসকাউন্ট এই টাইপের। তো সেই অনুযায়ী আমি 2টা রুয়াবজা নিয়ে নিলাম। অন্য অনেক ধরনের জুসও ছিল। আর ছোলা তো লাগবেই। আমি এবার যেটা করছি সেটা হচ্ছে ক্যানের এই ছোলাগুলো নিচ্ছি। কালো ছোলা সাদা ছোলা সবই ছিল, তো আমি কালোটা নিলাম কারণ এটা সেদ্ধ করা থাকে। প্যাকেটের ছোলা ভিজিয়ে তারপরে সেদ্ধ করার থেকে এটা নিয়ে নিলে আমার জন্য সুবিধা হবে ছোলা ভুনা করতে। এবার চলে এলাম খেজুর নেওয়ার জন্য। খেজুর তো আমি চিন্তা করতেছিলাম এত ভ্যারাইটিস কোনটা রেখে কোনটা নিব, কারণ বিভিন্ন ধরনের খেজুর এই দোকানে রয়েছে। আর সব খেজুরেই বেশ ভালো অ্যামাউন্টের একটা ডিসকাউন্ট। কিন্তু যেহেতু আমার বাসায় খেজুরটা অনেক বেশি লাগে, মানে আপনাদের ভাইয়া খেজুরটা স্পেসিফিক্যালি খুব পছন্দ করে, এই জন্য আমি বড় একটা ডিব্বায় নিয়ে নিলাম। এটা 5 কেজির ডিব্বা ছিল। আর রোজার সময় যতই বলি ভাজা পোড়া খাবো না, কিন্তু তারপরও প্রথম কিছু রোজা তো অ্যাটলিস্ট ভাজা পোড়া করতেই হবে, না হলে না রোজা রোজা ফিল হয় না। তো ভাজা পোড়ার জন্য তো বেসন লাগবে, নিয়ে নিলাম। আর এখানে দেখলাম ঘিতে এত বেশি ডিসকাউন্ট দিচ্ছে। এগুলো হচ্ছে বাটারের তৈরি ঘি, কিন্তু অনেক ডিসকাউন্ট দেখে ভাবলাম একটা ঘিও নিয়ে নিই। 2 কেজির একটা ঘি নিয়ে নিলাম, কারণ আমাদের বাসায় ডালে বাগার দিতে এই ঘিটা অনেক লাগে। সো দেখেন মাত্র 699-এ 2 কেজি ঘি। মানে সব কিছুতে এত বেশি বেশি ডিসকাউন্ট দিয়েছে বাংলা বাজারে। সো আমি এই জন্য আজকে বেশি করে বাজার করে নিয়েছি, যাতে আমার পুরো রোজার মাসটা তো চলে যাই, এর থেকেও পরেও আরও বেশি চলে যায়। আচ্ছা, সো মসুরের ডাল নিয়ে নিয়েছি 5 কেজির একটা। মানে 2 কেজির নিলে যে দাম ছিল 5 কেজিতে তার থেকেও অনেক বেশি ডিসকাউন্টে সাশ্রয় হয়েছে। এবার আমি নিয়ে নিব হচ্ছে রোজার সময় কিছু প্যাকেট মশলা তো লাগে, যেমন হালিম মিক্স বা অন্যান্য যেসব মশলাপত্র, সব বাংলাদেশি বা অন্যান্য ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের মশলার ভ্যারাইটিস কিন্তু এখানে রয়েছে। তো আমি বেশ কিছু মশলাও নিয়ে নিলাম। এবার এসেছি হচ্ছে শুটকির এখানে। এই দোকানে দেখলাম সব ধরনের শুটকি, কাচকি শুটকি, লইট্টা শুটকি, মলা শুটকি সব কিছুই রয়েছে। আমার বাসায় কিন্তু শুটকিটা অনেক বেশি চলে। আচ্ছা, যেই জন্য বেসিক্যালি আমি এই দোকানে আজকে এসেছিলাম সেটা হচ্ছে মাছের জন্য। গতদিন যে ইলিশ মাছ নিয়ে গিয়েছিলাম সেই ইলিশ মাছগুলো এত ভালো ছিল যে পরে সেজার পাপা ওনাদেরকে ফোন করে বলেছিল যে না, আমাদের জন্য আলাদা করে কিছু ইলিশ মাছ রেখে দেয়। অন্যান্য সব ধরনের মাছই কিন্তু এই দোকানে রয়েছে। তো এই যে দেখেন এই ইলিশ মাছগুলো আলাদা করে রেখে দিয়েছিল আমাদের জন্য, আজকে এগুলো নিয়ে যাব। এত টেস্ট ছিল। লুটনে এর আগে অনেক দোকান থেকে ইলিশ মাছ আমি কিনেছি, বাট বারে বারে ধরা খেয়েছি। অনেক আপুই আমাকে প্রশ্ন করেন যে আপু তোমার ওই ইলিশ মাছগুলো ভালো ছিল কিনা। আমি গ্যারান্টি দিয়ে বলছি এই মাছগুলোর এত বেশি স্বাদ ছিল যে আমি গত সপ্তাহে এসে একটা নিয়ে গেছিলাম, আজকে এসে আবার 4-5টা একবারে নিয়ে নিলাম। আমার বাসায় অন্য মাছের থেকে ইলিশটা বেশি চলে, এই জন্য আপনারা খেয়াল করবেন যে অন্য মাছ আমার কমই কেনা হয়, বাট ইলিশটাই বেশি কেনা হয়। তো যাই হোক, বড় ইলিশ আজকেও নিয়ে একদম কেটে নিচ্ছি। আর
দোকানের অ্যাড্রেসটা তো যারা বেরি পার্কে যান তারা তো জানেনই, আমি তারপরেও এখানে দেখাই দিলাম। জাস্ট বেরি পার্কের রোডেই এই বাংলা বাজার দোকানটা। তো এবার আমরা সবকিছু বিল-টিল করে বের হয়ে যাব। আর বাজার আসলে আমাদের কিছু ঘরে ছিল, এজন্য রোজার বাজার সব করা লাগেনি। আর যখনই পাই না কেন ফ্রেশ শাকসবজি তো এই দোকান থেকে এসেই নেওয়া হয়। তো সবকিছু বাজার সদাই করে নিয়ে রাত্রে আবার যেহেতু আজকে সেহরি করতে হবে, এইজন্য সেহরি রান্নাটাও একটু তাড়াতাড়ি করে ফেলছি। নরমালি একদম সেহরির লাস্ট মুহূর্ত পর্যন্ত আমাদের আসলে খাওয়ার জন্য ওয়েট করা হয় না। যেহেতু আমরা রাত্রে খাই না, এইজন্য সেহরিটা আমরা একটু আর্লি করে ফেলি। এতে করে শরীরটা একটু রিল্যাক্স হয়, তারপরে ফজরের নামাজ পড়ে একবারে ঘুমানো যায়। তো আজকে যে ইলিশ মাছটা রান্না করছি, এই ইলিশ মাছটা বাংলা বাজার থেকেই নেওয়া ছিল। গতদিন সরিষা ইলিশ করেছিলাম, অনেক স্মৃতি এসেছিল তখন। আরও বেশ কয়েকটা পিস রয়ে গিয়েছিল, ভাবলাম এই পিসগুলাই আগে খেয়ে ফেলি। তো সেগুলোই কচু আর আলু দিয়ে রান্না করব। আর নতুন ইলিশ তো আজকে নিয়ে এসেছি, মানে আমার বাসায় ব্যাক টু ব্যাক খালি ইলিশই রান্না হচ্ছে। আসলে এত মজা ছিল এই ইলিশগুলো, কি বলবো। তো প্রথম সেহরিতে সবাই কি খাবে জিজ্ঞাসা করাতেই সবাই একই কথা বলল, যেহেতু ইলিশ আজকে আবারও কেনা হয়েছে আর ফ্রিজেও ইলিশ আছে, তাহলে ইলিশই রান্না করা হোক। কচু কিনে এনেছিলাম, সেই কচু দিয়ে আর কিছুটা আলু মিক্স করে আজকে ইলিশ কচু করব। তো ইলিশ কচু করার জন্য আমি এখানে একটু পেঁয়াজ, অল্প একটু সরিষা আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর মশলাপত্রের মধ্যে দিয়েছি একটু জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। আমি এই রান্নায় কোনো ধরনের আদা বা রসুন ব্যবহার করি না। মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। অনেকেই বলেন যে মশলা বেশি কষালে নাকি টেস্ট হয় না, বাট বিশ্বাস করেন মাছের তরকারির অ্যাটলিস্ট আপনি যত মশলা কষাবেন তত মজা। মাংসের তরকারিতে তো মশলা হাতে মাখিয়ে দিলেও রান্নাটা মজা হয়, বাট মাছের তরকারি আমার আম্মুকে দেখেছি সবসময় মশলাটা অনেক কষায় কষায় তারপরে রান্না করে। তা আমিও আমার মায়ের কাছ থেকেই রান্নাটা শিখেছি। তো কচুর সাথে আমার আম্মু আসলে কখনোই অন্য কিছু দেয় না, শুধু কচু আর ইলিশই করে। কিন্তু আমি একটু উস্তাদি করে আলু দিয়েছি, কারণ আমার বাচ্চারা আলু খুব পছন্দ করে। আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমার কচুটাও নিচে ধরে গেছে। যাই হোক, আগেই ধরেছিল, দোষ আমারই। তো যেহেতু বাচ্চারা আসলে আলু খুব পছন্দ করে, এই জন্য আমি কচুর সাথে কয়েকটা আলু দিয়ে দিয়েছি। কারণ বাচ্চারা তো দিনের বেলা খাবে আর আমরা শুধু সেহরিতেই খাবো। গরম পানি দিয়ে দিলাম কচু আর আলু সেদ্ধ হওয়ার জন্য একটু কষায় নেওয়ার পরে। যে কোনো তরকারি রান্নাতে, সেটা মাছ, মাংস, সবজি যেটাই হোক না কেন, আপনি অবশ্যই ঝোলের জন্য বা সেদ্ধ করার জন্য যদি গরম পানি ব্যবহার করেন, তরকারির টেস্ট কিন্তু খুবই ভালো হয়। তো ঝোলটা একটু বেশি দিয়েছি, কারণ কচুর তরকারি ঝোল টানে। আর যেহেতু আমি আসলে ডাল বা অন্য কিছু করছি না, তাই একটু ঝোলটা বেশি রেখেছি। আমাদের বাসায় আবার একটু ঝোলের তরকারি সবসময় বেশি খাওয়া হয়। আচ্ছা, সো এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে হালকা একটু জিরা গুঁড়ো ছিটিয়ে দিলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। তো প্রথম দিনের সেহরিতে আমাদের খুবই সাদামাটা শর্টকাট রান্না ছিল। আপনাদের মেনুতে কি ছিল বলেন তো?